তোমাকে যখন বিয়ে করে আমার ঘরে আনলাম, তখন তোমার মাত্র 12 বছর বয়স, আর আমি সদ্য 20-তে পা দিয়েছি কি দিইনি। প্রথম রাতেই তুমি আমাকে দেখে খাটের নিচে গিয়ে লুকিয়েছিলে। মামনিকে ডেকে ডেকে সে কি কান্না! আমার খুব হাসি পেয়েছিল সেদিন। এরপর থেকে তুমি মামনির ঘরেই ঘুমোতে। মাঝে মাঝে আমি লুকিয়ে লুকিয়ে তোমার জানালায় উকি দিতাম, চেয়ে দেখতাম মায়া ভরা একটা বালিকা বধূর মুখ। সেদিন হয়তো বুঝতাম না ভালোবাসা কি। তোমায় দেখে বুকের ভেতরটা যেন কেমন করে উঠত। তোমার মনে আছে আমাদের বাড়ির বাগানের প্রত্যেকটা আম গাছে তুমি চড়ে বেড়াতে, আম পেড়ে মামনির কাছে জমা রাখতে, নেওয়ার সময় একটা কম হলে হাত পা ছড়িয়ে কাঁদতে, ফুপাতে ফুপাতে যখন বাবার কাছে নালিশ করতে, তখন চোখ নাক লাল হয়ে যেত। তখন যে তোমাকে কি অপরূপ লাগতো! আমি সেই সৌন্দর্য দেখতাম আর মুচকি মুচকি হাসতাম। সে হাসি যদি তুমি একটুখানি টের পেতে, তাহলে আর রক্ষা নেই। তোমার ছেলে মানুষই আর খুনসুটিতে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ মেরতে থাকতো, আর আমি দূর থেকে দেখতাম ছোট্ট একটা বধূ, যার চোখে মুখে উপচে পড়ছে আনন্দের ঝিলিক। তোমার মনে পড়ে সেদিন আমার ঘরে এসে তুমি মেলায় যাওয়ার বায়না করছিলে। কত করে বুঝিয়েছিলাম বাড়ির বউরা মেলায় যায় না, কিন্তু তোমার কাছে আমার হার মানতেই হয়েছিল। মেলায় মানুষের পা লেগে এতটা কাদা ছিল যে তুমি হাঁটতেই পারছিলে না। তাই পুরো মেলা তোমাকে কোলে নিয়ে হাঁটতে হয়েছিল। সামান্য টিপ চুরি আর মাটির কয়েকটা পুতুল তোমাকে যে খুশি করেছিল, সে খুশির কবলে আমার পুরো বাড়ি সুখরিত হয়েছিল। আমিও তোমার অজান্তেই একজোড়া নূপুর কিনেছিলাম তোমাকে দেব বলে। যেদিন নূপুরগুলো তোমার পায়ে পরিয়ে নিয়েছিলাম, তুমি খুশিতে ছুটে ছুটে সবাইকে দেখাচ্ছিলে। আমি তোমার নূপুরের প্রত্যেকটাই ধ্বনি শুনছিলাম আর শিহরণে হারিয়ে যাচ্ছিলাম অন্য এক জগতে। হঠাৎ একটা ঝড়ে ফের সব কিছু বদলে গেল। মামনি মারা গেলেন, বাড়িতে শোকের ছায়া নেমে এলো। এই শোক যেন বদলে দিয়ে গেল তোমাকে। তুমি চুপচাপ হয়ে গেলে, আস্তে আস্তে বুঝতে শিখলে আমি তোমার স্বামী, আর এটাই তোমার শ্বশুর বাড়ি। সবাইকে অবাক করে তুমি বাড়ির হাল ধরলে। আস্তে আস্তে মামনির শূন্যতাটা কেটে যেতে লাগলো। সবাই ভুলতে পারলেও তুমি পারোনি আমি জানতাম। যখন সে শূন্যতা তোমায় ঘিরে ধরত, তখন তুমি আমার বুকে মুখ লুকাতে। মামনি বুঝি চুপি চুপি তোমাকে ভার পরের আশ্রয়ের ঠিকানা দিয়ে গেছে। আমিও নীরবের ভাষায় তোমাকে সান্ত্বনা দিতাম। কেউ না বুঝলেও তুমি ঠিকই বুঝতে পারতে। আমি আজও বুঝতে পারি না এই ছোট্ট তুমি আমাকে পড়তে পড়তে কি করে মুখস্থ করে ফেলে আমার প্রত্যেক ইন্দ্রিয়তে তোমার ভালোবাসার পরশ মাখিয়ে দিলে। আমার প্রত্যেকটা প্রয়োজনে তুমি মিশে গেলে কি করে পারলে? বাড়ির মানুষগুলো যেন তুমি বলতেই নিশ্চিন্ত। চোখের সামনে তুমি নামের কিশোরীটা নারীতে রূপ নিল, তা যেন কয়েকটা মুহূর্তের ব্যবধান। যে মেয়েটা একটা পুতুল ভেঙে গেলে পা ছড়িয়ে কাঁদত, হাসে দেখতে দেখতে 3 পুত্রের জননী। সব কিছু ভালোই যাচ্ছিল, কিন্তু কি যে এক কালা জ্বর এসলো, তোমাকে একেবারে নিয়েই চলে গেল। কোথায় যে নিয়ে চলে গেল আমি আর পেলাম না। আমার সারা বাড়ি শ্মশান হয়ে গেল। সবাই কাঁদলো, চাকর বাকর সহ কাঁদলো, কিন্তু
কাঁদতে পারলাম না আমি, কারণ তোমাকে দেওয়া শেষ কথাগুলো তো আমাকে রাখতেই হবে। ভেঙে পড়লে চলবে কি করে? কাঁদলেও কাঁদতে হবে লুকিয়ে, ওরা দেখলে তো আরো ভেঙে পড়বে। তুমি বলেছিলে তোমার স্বাদের সংসার যেন তুমি না থাকলেও এমনই থাকে। আমি এমনই রেখেছি, প্রাণ দিয়ে আগলে রেখেছি তোমার সংসার। তুমি বলেছিলে তোমার সন্তানদের যেন মানুষের মতন মানুষ করি, তাও করেছি। সব ভাবলে, কিন্তু আমার কথা ভাবনি। আমাকে একা রেখে চলে গেলে। জানো রেনু, আজও এ সংসারের প্রত্যেকটা দেওয়ালে তোমার গন্ধ লেগে আছে। সব করেছি, কিন্তু তুমি হারানোর যন্ত্রণায় যখন জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি, তখন কুকড়ে হাতে মনের আগুন নেভাতে পারিনি। আমি যদি ভেঙে পড়তাম, তোমার কথা রাখতাম কি করে? তাই অন্ধকারে খুব লুকিয়ে দূরের কোনো তারকায় তোমার খোঁজে খোঁজে চোখ থেকে কত শত জল যে গড়িয়ে গেছে, তার হিসাব মেলাতে মেলাতে আজ আমি ক্লান্ত। আমি বড্ড ক্লান্ত, যে ক্লান্তিতে চামড়ায় ভাঁজ পড়ে গেছে, আর চলতে পারি না। জানো রেনু, আমি বুড়ো হয়ে গেছি। আয়নায় মাঝে মাঝে দেখি আমার সাদা চুল দাড়ির মধ্যে এখনো কোনো কাঁচা দাড়ি বেঁচে আছে কিনা, কিন্তু পাই না। আজ যদি তুমি থাকতে, তোমার চুলেও পাক ধরতো। কেমন লাগতো তখন তোমায়? খুব ইচ্ছা করে জানতে, তাই চোখ বন্ধ করে আঁকতে চেষ্টা করি তোমায় সে ছবি, কিন্তু ভেসে ওঠে এক বালিকা বধূর চিত্র।